জামায়াত ইসলামকে ভোট দিলে এই দেশের মধ্যে 16ই ডিসেম্বর পালন করতে পারবেন না, এই দেশের মধ্যে পহেলা বৈশাখ পালন করতে পারবেন না। তাহলে বলেন, এই দেশে কি 16ই ডিসেম্বর হবে? এই দেশে কি পহেলা বৈশাখ হবে? এই দেশে কি 21শে ফেব্রুয়ারি হবে? এই দেশের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আপনারা করতে পারবেন না। ইভেন আপনার বোনের বিয়ে দিবেন, সেখানে একটু নাচ গান করবেন, সেটাও করতে পারবেন না। আপনার নিজের বিয়ে তো আপনারা নাচ গান করতে পারবেন না। পাশের বাড়িতে গান বাজতেছে, একটা হলুদের অনুষ্ঠান, একটা এই একটা সেই, সেসব সামাজিক জিনিসপত্র কি আমরা করতে পারবো? এই সব কিছু বন্ধ করে দিবে। এটাও করতে পারে যে যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন অশ্লীলভাবে নাচানাচি করছেন বা গাওয়াগাই করছেন, যেই সকল মেয়েরা বেপর্দাভাবে রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, এরাও কিন্তু এগুলো করতে পারবেন না। বা এইগুলো কি আসলে করা যাবে কিনা সেই প্রশ্ন রেখেছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি তার একটি সাংবাদিক কনফারেন্সে বলেছেন, এইটা আসলে কোন জামায়াত ইসলাম? এটা কি সৌদি আরবের জামায়াত ইসলাম, নাকি ইরানের জামায়াত ইসলাম, নাকি এটা অন্য কোনো ধর্মের জামায়াত ইসলাম? আমরা জানতে চাই, আপনারা কি সৌদি জামাত, পাকিস্তান জামাত, সিরিয়ান জামাত, না দুবাইয়ের জামাত? এই প্রশ্নটা সবাইকে করতে বলছে এবং তাদেরকে নির্বাচিত করলে ভোট দিয়ে তারা এই দেশের জন্য কি করতে পারবে সেই প্রশ্ন রাখার জন্য আহ্বান জানিয়েছে। এবং তিনি আরো বলেছেন, বাংলাদেশের এই নতুন প্রজন্ম জামায়াত ইসলামের জান্নাতের টিকিট পাওয়ার জন্য তাদেরকে ভোট দিবে না। এই নতুন প্রজন্ম তাদের হাত থেকে জান্নাতের টিকিট চায় না, তারা একটি নতুন বাংলাদেশ চায়, যার কারণে জামায়াত ইসলামকে ভোট দিবে না ওই সকল তরুণ প্রজন্ম। এটাই ছিল তার বক্তব্য। এখানে যে প্রশ্নগুলো তিনি করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে, এই দেশের মধ্যে 16ই ডিসেম্বর আপনারা পালন করতে পারবেন না, কারণ 16ই ডিসেম্বর পালন করতে গেলে আপনারা তো 71 মানতে হবে, আর জামায়াত ইসলাম নাকি 71 বিরোধী। সো তারা এই দিবসটি পালন করবে না। সেই ছাড়া পহেলা বৈশাখ, ওই যে সকালবেলা উঠেই আপনারা পান্তা আর ইলিশ খান, এটাও করতে পারবেন না, এটাও বন্ধ করে দেওয়া হবে। করতে পারবেন কিনা এই প্রশ্ন রাখতে বলছে, তারপরও বোঝাই যাচ্ছে যে এগুলো আপনারা করতে পারবেন না, জামায়াত ইসলামের নিষেধাজ্ঞা আছে। কারণ যে সকল জিনিসগুলো ধর্মের বিরুদ্ধে যায় সেই সকল জিনিসগুলো তো তারা করতে দিবে না। সো জামায়াত ইসলামকে কেন আপনারা ভোট দিবেন যদি এই দেশের মধ্যে সংস্কৃতিকে বাধা দিতে যায় জামায়াত ইসলাম? এখন একজন নারীর জন্য পর্দা করা ফরজ, অবশ্যই নারীকে পর্দা করতে হবে। এবং যখন সেই নারীর বিবাহ হয়, মানে একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, তখন তার সম্পূর্ণ দায়ভার থাকে তার স্বামীর উপরে। স্বামীর দায়িত্ব স্ত্রীকে পর্দা করানো, তবে সেই স্বামী ও স্ত্রীকে পর্দা না করে বেপর্দাভাবে অনলাইনের মধ্যে এনে ব্যবসা করে যাচ্ছে, চামড়া ব্যবসা এক কথায়। এখন স্ত্রীকে বিক্রি করে স্বামীরা ব্যবসা করে যাচ্ছে, সেটা নিয়ে যদি জামায়াত ইসলাম কিছু বলতে যায়, আমি অন্ততপক্ষে খুশি। অনলাইন থেকে অশ্লীলতা কমাক, বেপর্দা নারীদের বাজারের মধ্যে ঘোরাঘুরি কমাক, এদেশের মধ্যে এই শান্তিটা ফিরে আসুক। নারীরা ঘরে থাকবে, নারীরা পর্দার সাথে থাকবে। কর্মজীবী নারী যারা আছে তারা কর্মসংস্থানে যাবে, তবে উশৃঙ্খল ভাবে না। তারা আমাদের মা বোন। আল্লাহ তাআলা নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। আল্লাহ তাআলা বলেছে, তুমি সম্মানের পাত্র বিদায় তোমাকে পর্দা করতে বলা হয়েছে। তুমি তো সস্তা জিনিস না যে মানুষ তোমাকে দেখবে। আমি বলি যে নারীর যে সতীত্বর যে বিষয়টা একটা সময় খুব ছিল, মানে বাংলাদেশ বা পৃথিবীর বুকে, যে ওই নারীটা কি সতী কিনা, অসতী নারীদেরকে মানে খুব ঘৃণার চোখে দেখতো। এই জন্য নারীরা আর যাই করতো, সতীত্ব নষ্ট করতো না। আর বর্তমানে নারীরা ম্যাক্সিমাম কিছু নারীরা আছে যারা আসলে সতীত্ব নিয়ে চিন্তাই করে না, যা ইচ্ছা তাই করতেছে। আমার কাছে খুবই খারাপ লাগে এগুলো দেখলে। আপনারা যারা যারা আজকে জামায়াত ইসলামের এই সকল কিছু জিনিসের বাধা দিতে চান বা এই সকল কিছু জিনিস মানুষের সামনে প্রকাশ করেন, এখন যার ভিতরে ধর্মের ঈমান আছে সে তো চাইবে যেই সরকারি আসুক যেন এই অশ্লীলতা কমায়, মেয়েদেরকে পর্দা করায়। এটা চাইবে, অনেক সাধারণ জনগণ চায়। তবে 16ই ডিসেম্বর আমরা আমার জন্মের আগে থেকেই তো এটা পালন করে আসছি এবং আমি ছোটবেলা থেকে পালন করে আসছি। এটাকে কে বন্ধ করেন না, বন্ধ করতে আইসেন না। সত্য কথা, 1971 সাল আমাদের দেশটা নতুন করে স্বাধীন হয়েছিল। আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের মধ্যে বসবাস করি, এটা আমাদের গৌরব। এখন সেই গৌরবের জায়গায় যদি কেউ হাত দিতে আসে, তাহলে অবশ্যই আমরা সেটা মেনে নিব না। সেই ছাড়া বাংলাদেশে যে বৈশাখ আসে, যে বৈশাখ মেলায় সবাই যেত একটা সময়, সো এইগুলো যে বাংলাদেশের সংস্কৃতির সাথে যেগুলো মিলে আছে, এইগুলোকে কে বন্ধ করতে আইসেন না। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। আন্দালিব রহমান পার্থ যে কথা প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন জামায়াতের কাছে, এটার উত্তর হয়তো বা জামায়াতের কোনো নেতাকর্মী দিবে। দেওয়ার পর আপনারা হয়তো আরো সুন্দর করে পাবেন। তবে আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে বলবো, এই দেশের মধ্যে কোনো অশ্লীলতা চলবে না, এই দেশের মধ্যে চাঁদাবাজি, গুম খুন, এই সকল রাজনীতি চলবে না। যারা এইগুলো করবে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করার দায়িত্ব এই দেশের জনগণের। আপনি সেই রকম নেতা হবেন যেই নেতা জনগণকে পাহারা দিয়ে রাখবে। এই জনগণের যেন নেতাকে পাহারা দিয়ে রাখতে না হয়।
এখনকার নির্বাচনের মধ্যে দেখা যায় নেতা আসলে তার কতগুলো চামচা চুমচা আশেপাশে থাকে, তার সামনে জনগণও যেতে পারে না। আরে নির্বাচনের আগে যদি জনগণ নেতার সামনে যেতে না পারে, নির্বাচনের পর তো জনগণ ওই নেতার চেহারাও দেখবে না। যাই হোক, জামায়াত ইসলামের উপরে যে সকল প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা একটু কমেন্ট করে জানান।